নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের তরফে কিন্তু ছাত্র থেকে শুরু করে যারা বিরোধী দল ছিল তারাও মোহাম্মদ ইউনূসকেই চেয়েছিলেন তাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুখ হিসেবে, এবং তেমনই কিন্তু হয়েছে এবং গত বৃহস্পতিবার সেই সরকারের শপথ গ্রহণও হয়ে গিয়েছে। কিন্তু এরই মধ্যে হাসিনা অর্থাৎ শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার ছেলে সাজিব ওয়াজিদ, তিনি যেটা জানাচ্ছেন কোট আনকোট, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ব্যাখ্যা এবং এই সরকারকে নিয়ে কিন্তু বেশ খানিকটা কটাক্ষ তিনি করলেন। কি বললেন সাজিব ওয়াজিদ বেশ খানিকটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, তার কারণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মুহূর্তে সাজিব ওয়াজিদের মা শেখ হাসিনা দেশ ছাড়া এবং তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং একটি সরকারের প্রধান হয়ে পদত্যাগ করা, সেটা কিন্তু বেশ খানিকটা কটাক্ষের মুখে পড়তে হচ্ছে শেখ হাসিনাকে। তার পুত্র তিনি যে বক্তব্যটা রাখছেন সেটা কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কি বলছেন অবশ্যই আপনাদের পড়ে শোনাবো কোট আনকোট। তিনি বলছেন, আমরা সকলেই চাই বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। ইতিমধ্যে এই সরকার ভুল ধরতে শুরু করে দিয়েছে, অর্থাৎ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আগের সরকারের ভুল ধরতে শুরু করে দিয়েছে, এমন কথা কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ তিনি কিন্তু শেখ হাসিনার পুত্র এবং তিনি তারপরে এরপরেও তার বক্তব্য কিন্তু রাখছেন। তিনি বলছেন কোট আনকোট, ইতিমধ্যেই এই সরকার ভুল ধরতে শুরু করে দিয়েছে। তারা জানিয়েছে নির্বাচন তাদের অগ্রাধিকার নয়, অগ্রাধিকার হলো আগের সরকারের ভুলের বিচার। এই যে কথা, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমরা অবশ্যই জানি বিরোধীদের তরফ থেকে কিন্তু একাধিকবার যে আক্রমণ উঠেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে এই সরকার হাসিনা সরকার কিন্তু কোথাও গিয়ে একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালাচ্ছে এবং হাসিনা সরকার কিন্তু কোথাও গিয়ে একটা একনায়কতন্ত্র চালাচ্ছে বাংলাদেশে। এবং আওয়ামী লীগ দলের যারা নেতা নেতৃত্বরা আছেন তারাও কিন্তু সাধারণের জীবনযাপনের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন। সেই কথা কিন্তু আরও একবার শোনা গেল এই নবনির্বাচিত সরকারের সম্বন্ধে। তিনি বলছেন যে তারা জানিয়েছে নির্বাচন তাদের কাছে অগ্রাধিকার নয়, অগ্রাধিকার হলো আগের সরকারের ভুলের বিচার। অত্যন্ত তাৎপর্য এই লাইন। তারপরে তিনি বলছেন কিন্তু তাদের এই দেশ সংস্কারের অধিকার তো কেউ দেয়নি। অর্থাৎ এই সরকার যে নির্বাচনের মাধ্যমে গঠিত হয়নি তা কিন্তু সাজিব ওয়াজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দিচ্ছেন। এবং অবশ্যই তার মা যে এই মুহূর্তে কোথাও গিয়ে বাংলাদেশ থেকে বেশ খানিকটা দূরে আছেন এবং তার মা যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছিলেন, সেটাও কিন্তু এই কথার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন সাজিব ওয়াজিদ জয়। আমরা আরও আপনাদের বলবো যে সাজিব ওয়াজিদ জয় কি বলছেন এরপরে। তিনি কিন্তু বলছেন বাংলাদেশের মানুষের সমর্থন তাদের কাছে নেই, এভাবে দেশ চলতে পারে না, এবং তিনি কিন্তু তার সঙ্গে আরও বলছেন যে বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা 17 কোটি এবং অবশ্যই তার মধ্যে 10 কোটি কিন্তু আওয়ামী লীগ ভোটার আছেন এবং সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ ভোটাররা তাদেরকে সমর্থন না করেন, আন্দোলনকারী কিন্তু মাত্র 20 থেকে 30 হাজার, এবং সেই ক্ষেত্রে 20 থেকে 30 হাজার কিন্তু একটা সংখ্যালঘু 17 কোটি ভোটারের তুলনায়। সেটাও কিন্তু সাজিব ওয়াজিদ শেখ হাসিনা পুত্র মনে করিয়ে দিচ্ছেন এবং সেটা কিন্তু এই মুহূর্তে আজ 11ই আগস্ট দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে কিন্তু গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে বলা যেতে পারে পালিয়ে গেছেন এবং তিনি কিন্তু পদত্যাগী প্রধানমন্ত্রী হিসাবে এই মুহূর্তে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। সেখানে তার পুত্র সাজিব ওয়াজিদ জয় তিনি কিন্তু সরাসরি বলছেন এই যে নবনির্বাচিত সরকার, তাকে কোথাও গিয়ে আওয়ামী লীগ দল সমর্থন করে না এবং তিনি কিন্তু মনে করিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগ দলকে যারা বিরোধিতা করছেন তারা যদি মনে করেন যে আওয়ামী লীগ দল সম্পূর্ণভাবে মরে গেছে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল মনে করছেন তারা। কারণ আওয়ামী লীগ দল কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে মহিমা সেটা নিয়েই এখনো পর্যন্ত তাদের সংগঠন দৃঢ় রয়েছে, তেমন কিন্তু মনে করিয়ে দিলেন শেখ হাসিনা পুত্র। আমরা অবশ্যই নজর রাখবো যে শেখ হাসিনা কবে দেশে ফিরছেন। অবশ্যই বাংলাদেশের হাল শেখ হাসিনা ধরছেন নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে
বিএনপির দিকে বাংলাদেশের ক্ষমতা চলে যাচ্ছে, সেটা কিন্তু এখন একটা লাখ টাকার প্রশ্ন রাজনৈতিক মহলে। এবং অবশ্যই শেখ হাসিনা কিভাবে সুরক্ষিত রয়েছেন সেটাও কিন্তু এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের মাটিতে। তার কারণ সাজিব ওয়াজিদ জয় তিনি কিন্তু অবশ্যই ভারত সরকার এবং নরেন্দ্র মোদীকে থ্যাঙ্কস জানাতে কিংবা ধন্যবাদ জানাতে ভোলেননি তার মাকে সাহায্য করার জন্য কিংবা তার মাকে সুরক্ষিত রাখার জন্য। আমরা অবশ্যই আপনাদের জানাবো সমস্ত খবর বাংলাদেশ সংক্রান্ত। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।